ইউটিউবে ভিডিও আপলোড করার পর নিজের ভিডিও নিজে প্লে করে দেখছেন, অথবা ভিডিওগুলো অনেকের কাছে শেয়ার করে দিচ্ছেন, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, এরকম ভাবে প্রতিনিয়ত শেয়ার করছেন। এই ধরনের ভুলগুলো যারা করছেন তাদের ইউটিউব চ্যানেলগুলো 100% ফ্রিজ হয়ে গেছে। সেই সকল চ্যানেলে যত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করা হোক, পরবর্তীতে ভিউজ আসবে না। আপনি যতই চেষ্টা করবেন ওই সকল চ্যানেলগুলো গ্রো করাতে পারবে না। এরকম ভাবে ইউটিউবে কিছু ভুল রয়েছে, যে সকল ভুলগুলো নতুন ক্রিয়েটাররা করার কারণে তাদের চ্যানেলগুলো গ্রো করাতে পারে না বা তাদের ভিডিওতে ভিউজ আনতে পারে না। আপনিও যদি এই সকল ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, আপনার চ্যানেলগুলো কিন্তু গ্রো করবে না। আপনি যতই চেষ্টা করছেন ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করা, সুন্দর থাম্বনেল দিচ্ছেন, টাইটেল দিচ্ছেন, তারপরেও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না, কারণ আপনার চ্যানেলগুলো ফ্রিজ হয়ে গেছে বা একদমই ডাউন হয়ে গেছে। এজন্য বলছি, যদি এই সকল ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, আমি কয়েকটা ভুলের কথা বলবো। এই সকল ভুলগুলো করলে সেই সকল ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যায়, সেই সকল ইউটিউব চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যায়, পরবর্তীতে গ্রো করতে চায় না। এজন্য বলছি, আপনি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, তারপরে আপনার চ্যানেল গ্রো করছে না, শুধুমাত্র আপনারা এই সকল ভুলগুলো করে ফেলেছেন। আর এই সকল ভুলগুলো করলে ইউটিউব নিজে থেকেই কিন্তু চ্যানেল ফ্রিজ করে দেয়। আর আপনার নতুন ইউটিউব চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু গ্রো করাতে পারবেন না। এজন্য বলবো যে এই সকল ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, তাহলে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, সেই চ্যানেলে ওই ধরনের ভিডিওগুলো আপলোড করে দেখেন। এই ক্ষেত্রে 100% আপনারা গ্রো করতে পারবেন। এজন্য নতুন যে চ্যানেলগুলো রয়েছে, এই সকল চ্যানেলগুলোতে এই ধরনের ভুলগুলো করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু রিচ ইমপ্রেশন কমে যাবে, চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যাবে। এজন্য বলছি, এই ধরনের ভুল যদি আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, সেই সকল চ্যানেলগুলো আজকেই বাদ দিবেন। নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে সেই ইউটিউব চ্যানেলে নিজেদের কন্টেন্ট আপলোড করবেন। এই ক্ষেত্রে 100% আপনারা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। একদম প্রথমে যে ভুলটা রয়েছে, ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটাররা এই ভুলটা করে থাকে, সেটা হচ্ছে নিজের ফোনের মাধ্যমে নিজের ভিডিও প্লে করে দেখে। ইউটিউবে ভিডিও আপলোড করার পর যখন থেকে তার ভিডিওতে ভিউজ আসছে না, তখন সে কি করে নিজের ফোনের মাধ্যমে নিজের ভিডিও প্লে করে বা এরকম ভাবে প্লে করে করে দেখে। এই ভুলটা যারা করে ফেলেছেন, তাদের ইউটিউব চ্যানেলগুলো 100% ডাউন হয়ে গেছে বা 100% ফ্রিজ হয়ে গেছে। এজন্য বলবো, যারা এই ধরনের ভুলগুলো করে ফেলেছেন, মানে নিজের ফোনের মাধ্যমে নিজের ভিডিওগুলো প্লে করে দেখছেন, তাদের চ্যানেলগুলো কিন্তু গ্রো করাতে পারবেন না। দ্বিতীয় নম্বরে যে ভুলটা রয়েছে, সেটা হচ্ছে নিজের ফোনের মাধ্যমে ভিডিও শেয়ার করা। দেখুন, ইউটিউবের কথা বলা নেই যে ভিডিও শেয়ার করা যাবে না বা ভিডিও শেয়ার করলে সমস্যা হবে, কিন্তু আপনি যদি আপনার নিজের ফোনের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবের কাছে বা আপনার পরিচিত কারোর কাছে ভিডিও শেয়ার করে দেন, তারা যদি আপনার ভিডিওতে ক্লিক করে 10 সেকেন্ড দেখে ফিরে চলে আসে, এই ক্ষেত্রে 100% আপনাদের সেই সকল চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে, পরবর্তীতে ভিউজ আনতে পারবেন না। এরকম ভাবে যারা ভিডিও শেয়ার করেছেন, দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা টেলিগ্রামে বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিয়েছেন, এই ক্ষেত্রে 100% আপনাদের চ্যানেলগুলো ডাউন হয়ে গেছে। আপনারা পরবর্তীতে ভালো ভিডিও আপলোড করার পরেও কিন্তু ভিউজ আনতে পারবেন না। এজন্য বলবো, যারা এই ভুলটা করছেন, দেখা যাচ্ছে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করেছেন, আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনি কি করছেন, আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিও শেয়ার করে দিচ্ছেন। তারা কি করে জানেন, যখন শেয়ার করেন, তারা আপনার ভিডিওতে ক্লিক করে, ক্লিক করার পর হয় একটা লাইক করে দেয়, একটা কমেন্ট করে দেয়, তারপরে কিন্তু বেরিয়ে চলে আসে। তারা কিন্তু কখনোই ফুল টাইম ভিডিও দেখে না। এই কারণে কিন্তু ইউটিউবের কাছে একটা ব্যাড ইফেক্ট পড়ে যায়, আর সেই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব ডাউন করে দেয়। এজন্য বলবো, নির্দিষ্ট মানুষের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন। মানে এক কথায়, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন, সেই ভিডিওটা যে ফুল টাইম দেখবে তার কাছে শেয়ার করবেন। এজন্য বলবো, নিজের ফোনের মাধ্যমে নিজের ভিডিও শেয়ার করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু চ্যানেল ফ্রিজ হতে পারে। তারপরে 3 নম্বরে যে ভুলটা আমরা করে থাকি, এই ভুলটা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর বর্তমান সময় করছে, সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট করা। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, বা আপনি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাকে সাপোর্ট করব, এই ধরনের কমেন্টগুলো ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর বর্তমান সময় করছে। এই ধরনের কমেন্টগুলো করলে চ্যানেল ডাউন হবে, এটা 100% গ্যারান্টি বলছি। যারা এই ধরনের কমেন্ট করে ফেলেছেন, তাদের চ্যানেলগুলো কিন্তু ডাউন হয়ে গেছে, বা তাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব অটোমেটিক ফ্রিজ করে দেবে। এজন্য বলবো, এই ধরনের স্প্যাম কমেন্ট করা যাবে না। তারপরে 4 নম্বরে যে ভুলটা করার কারণে ম্যাক্সিমাম চ্যানেলগুলো ফ্রিজ হচ্ছে, সেটা হচ্ছে ক্যাটাগরি সেট করেছে ঠিকই, অন্য ক্যাটাগরিতে ভিডিও দিচ্ছে। আপনি একটা চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলে ধরেন গেমিং ক্যাটাগরি সেট করে রেখেছেন, এখন সেই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে দিচ্ছেন, এখন সেই চ্যানেলে টেক ভিডিও আপলোড করে দিচ্ছেন। এইরকম ভাবে যারা ক্যাটাগরি একটা সেট করে অন্য ক্যাটাগরির ভিডিও দিচ্ছে, তাদের চ্যানেলগুলো 100% ফ্রিজ হয়ে যাবে। ইউটিউব কিন্তু বুঝতে পারবে না কাদের কাছে ভিডিওগুলো ইমপ্রেশন দেবে। এই কারণে ইউটিউব কি করে, ওই সকল ভিডিওগুলো কিন্তু একদমই ফ্রিজ করে দেয়। এজন্য বলবো, আগে ক্যাটাগরি সেট করেন এবং সেই সেম ক্যাটাগরিতে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করেন, নাহলে কিন্তু এরকম ভাবে আপনাদের চ্যানেলগুলো ফ্রিজ হতে পারে। তারপরে যে ভুলটা করার কারণে আমাদের নতুন চ্যানেলগুলো ইউটিউব ফ্রিজ করে দেয়, সেটা হচ্ছে ডেইলি ভিডিও আপলোড না করা। দেখুন, রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড না করলে ইউটিউব কিন্তু সেই সকল চ্যানেলগুলো ফ্রিজ করে দেয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা মনে করি থেকে বড় বড় ক্রিয়েটাররা 1 মাস 1.5 মাস পর পর ভিডিও দেয়, আমরা দিলে সমস্যা কি? আপনি তো নতুন ক্রিয়েটার, আপনার অ্যাক্টিভ অডিয়েন্স নেই, আপনার কোনো ভিউয়ার্স নেই, আপনার কোনো সাবস্ক্রাইব নেই। এই মুহূর্তে যদি আপনি প্রচুর গ্যাপ দিয়ে কন্টেন্ট আপলোড করেন, এই ক্ষেত্রে কিন্তু কখনোই ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। এজন্য বলবো, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, কোনোভাবেই প্রচুর গ্যাপ দিয়ে কন্টেন্ট দেওয়া যাবে না। আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার এই ভুলটা করেছি। ইউটিউবে চ্যানেল খোলার পর প্রথম কয়েকদিন, দেখা যায় 2 দিন 3 দিন 5 দিন ভালো ভিডিও দিয়েছি, দেওয়ার পর যে আর কোনো ভিডিও দেয়নি, 10 দিন 15 দিন 1 মাস হয়ে গেছে, কোনো ভিডিও আপলোড করিনি। আবার দেখা যায় মোটিভেট পেয়েছি, আবার 1 মাস পরে যে ভিডিও আপলোড করেছি। এই যে এরকম ভাবে যারা গ্যাপ দিয়ে কন্টেন্ট আপলোড করছে, তাদের ইউটিউব চ্যানেলগুলো কখনোই গ্রো করবে না, সেই সকল ইউটিউব চ্যানেলগুলো ফ্রিজ হয়ে গেছে। তারপর যে ভুলটা করা যাবে না, সেটা হচ্ছে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কেনা যাবে না।
দেখুন বর্তমান সময় অনেকে মনে করে থাকে যে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনলে হয়তো আমাদের চ্যানেলগুলো গ্রো হয়ে যাবে, আমরা মনিটাইজেশন করতে পারলে সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। কিন্তু বাস্তব অর্থে যদি আপনি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিনে থাকেন, এই ক্ষেত্রে কখনোই আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। দেখুন আপনাদের যে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম গুলো দেবে সেগুলো কিন্তু বটের মাধ্যমে দেবে। তারা কিন্তু কখনো রিয়েল সাবস্ক্রাইব না বা রিয়েল ওয়াচ টাইম দিচ্ছে না, তারা কিন্তু বটের মাধ্যমে বা অটো প্লের মাধ্যমে কিন্তু ওয়াচ টাইম দিচ্ছে। এজন্য বলবো কোনোভাবে কিন্তু সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনবে না যদি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে চান। কারণ এই বটের মাধ্যমে যদি সাবস্ক্রাইব ওয়াচ টাইম নিয়ে থাকেন, ইউটিউব বুঝতে পারলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো ফ্রিজ করে দেবে, এমনকি ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে। এজন্য বলবো এরকম ভাবে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যাবে না। তারপরে যে ভুলটা করা যাবে না, এই ভুলটা করার কারণে আমার কিন্তু আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কিন্তু ইউটিউব ডাউন করে দিয়েছিল, সেটা হচ্ছে পলিসি ভঙ্গ করা। দেখুন ইউটিউবে এসে ইউটিউবের পলিসি ভঙ্গ করলে ইউটিউব কিন্তু সেই সকল চ্যানেলকে ফ্রিজ করে দেয়। এজন্য বলবো ইউটিউবের পলিসি ভঙ্গ করা যাবে না। ইউটিউবে যে নিয়ম রয়েছে, ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন রয়েছে, এগুলো মেনে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনি প্রতিনিয়ত এরকম ভাবে ইউটিউবের পলিসি ভঙ্গ করছেন, নিয়ম ভঙ্গ করছেন, এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব ওই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না। ইউটিউব গ্রো করার থেকে কিন্তু ওই সকল চ্যানেলগুলো আরো বেশি ফ্রিজ করে দেয়। তো এই কয়েক ধরনের ভুল যারা বর্তমান সময় নতুন চ্যানেলে করে ফেলেছেন, তাদের সেই সকল চ্যানেলগুলো কখনোই গ্রো করবে না। আপনি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে কষ্ট করে কন্টেন্ট তৈরি করলেও কিন্তু সেই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না, কারণ সেই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব ফ্রিজ করে দিয়েছে। এজন্য বলবো যদি এই ধরনের ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, আজকে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, নতুন একটা ক্যাটাগরি সেট করেন, সেই ক্যাটাগরিতে রেগুলারিটি মেনটেন করে নিজের কন্টেন্ট আপলোড করেন, দেখেন দ্রুত আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন, ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে কোন কোন ধরনের ভুল করার কারণে ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটার ইউটিউবে সফল হতে পারছে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।